আর এইটা মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তাকে উক্তিটি থেকে বক্তার চরিত্রের পরিচয় দাও। উক্তিটি থেকে বক্তার চরিত্রের পরিচয় দাও। বক্তাকে সেটা তো বোঝাই যাচ্ছে, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এবার এই জায়গাটা একটু প্রসঙ্গ ধরাবে যে সভাসদদের সঙ্গে তার বাদানুবাদ, অভিযোগ, পাল্টা অভিযোগ ইত্যাদি পরিপ্রেক্ষিতে সিরাজউদ্দৌলার আপোষ মীমাংসার চেষ্টা এবং সকলকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করবার জন্যেই তার এই উক্তি। তার এই উক্তির মধ্যে দিয়ে একদিকে যেরকম দেশের কল্যাণের কথা ফুটে উঠেছে, নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জনজাতির কল্যাণের কথা, জাতীয়তাবোধের কথা ফুটে উঠেছে, তেমনি সাম্প্রদায়িক ভেদবুদ্ধির ঊর্ধ্বে থাকা যে নবাব সিরাজউদ্দৌলা, সেই চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয়ও আমরা পাচ্ছি। কারণ তিনি পরিষ্কার বলছেন যে আমাদের মাতৃভূমি এই বাংলা হিন্দু মুসলমানের মিলিত গুলবাগ, শুধু একা হিন্দুর নয়, শুধু একা মুসলমানেরও নয়। ফলে এই যে অসাম্প্রদায়িক মনোভাব, সেটারও পরিচয় আমরা পাচ্ছি। কেমন হয়ে গেল?